এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড ভাঙা। আমরা এদের মেরুদণ্ড সোজা করে দিব এবং আপনার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সকলকে বলতে চাই, আপনারা ইতিপূর্বে আওয়ামী ফ্যাসিস্ট আমলে নুরুল হুদা এবং রাকিব কমিশনের অবস্থা দেখেছেন 5ই আগস্টের পরে কি হয়েছে। সুতরাং আপনাদেরও কিন্তু অবস্থা বাংলাদেশের জনগণ সেম করে দিবে। নির্বাচন কমিশনের সক্ষমতা ছিল, আমরা বিশ্বাস করতাম আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল, আমি যদি সরাসরি বলি জামাতে ইসলাম, যাদেরকে দীর্ঘ 16 বছর কোনো প্রকার আন্দোলন সংগ্রামে আমরা পাইনি, হঠাৎ করে জুলাই আগস্টের আন্দোলনে এদেরকে পাইনি। জুলাই আগস্টের পরে এরা সারা বাংলাদেশে একটি মব কালচার সৃষ্টি করেছে। সেই মব কালচারের মাধ্যমে তারা বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনে এসে তারা মব সৃষ্টি করে তাদের অনৈতিক এবং অন্যায্য দাবিগুলো যখন নির্বাচন কমিশন উপরে চাপিয়ে দেয় এবং নির্বাচন কমিশন সেগুলো মেনে নেয়, তখন আমাদের ভিতরে সংশয় এবং সন্দিহান হই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘ 16 বছর বাংলাদেশের কোনো সুষ্ঠু জাতীয় নির্বাচন হয়নি। সুতরাং বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সুষ্ঠু একটি নির্বাচনের জন্য এবং জনগণের গণতান্ত্রিক ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ 16-17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে লক্ষাধিকের উপরে মামলা খেয়েছে, হাজার হাজার নেতৃবৃন্দ গুম হয়েছে, হাজার হাজার নেতৃবৃন্দ শহীদ হয়েছে। আপনারা যদি দেখেন দীর্ঘ জুলাই আগস্টের আন্দোলনের সবচেয়ে বেশি শহীদের যে রাজনৈতিক দল সেটা হচ্ছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রায় 450-র উপরে শহীদ হয়েছে। আপনারা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে এটা পাবেন না। ছাত্র সংগঠনের ভিতরে সবচেয়ে বেশি শহীদের সংখ্যার যে ছাত্র সংগঠনটি তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, প্রায় 1.5 শতাধিক ছাত্রনেতা শহীদ হয়েছে। সুতরাং ছাত্রদলের শহীদদের উপরে দাঁড়িয়ে আজকের এই জুলাই, আজকের এই নতুন বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে যদি কারো কোনো দায়িত্ব পালন করতে হয় তাহলে অবশ্যই জনগণের ইচ্ছা এবং জনগণের চাহিদা এবং জনগণের প্রয়োজন এবং ন্যায্য এবং গণতান্ত্রিক বিষয়টিকে দেখতে হবে। অন্য কোনো রাজনৈতিক দলে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই মেনে নেবে না। এই নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন, এখানে একটি বিশেষ দলের মানে জামাতে ইসলামের রুকন, এখানে বিভিন্ন দায়িত্ব, রুকন সাথী, এরা বিভিন্ন দায়িত্বে বসে রয়েছে। এরা যদি মনে করে আমাদের রক্তের উপর দিয়ে এখানে দায়িত্বে বসে জামাতে ইসলামের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে, আমরা তা হতে দিব না। সেই ক্ষেত্রে তারা জাতীয় ইলেকশন পরিচালনা করার জন্য সম্পূর্ণরূপে এরা ব্যর্থ হবে এবং আমরা তাদেরকে দায়িত্ব পালন করতে দিব না। আমাদের মনে হচ্ছে বর্তমান সমসাময়িক কিছু সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তাতে আমাদের মনে হচ্ছে এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড ভাঙা। আমরা এদের মেরুদণ্ড সোজা করে দিব এবং আপনার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনের সকলকে বলতে চাই, আপনারা ইতিপূর্বে আওয়ামী ফ্যাসিস্ট আমলে নুরুল হুদা এবং রাকিব কমিশনের অবস্থা দেখেছেন 5ই আগস্টের পরে কি হয়েছে। সুতরাং আপনাদেরও কিন্তু অবস্থা বাংলাদেশের জনগণ সেম করে দিবে। সুতরাং আপনারা অতি দ্রুত আপনারা সঠিক পথে ফিরে আসুন, কোনো স্পেসিফিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে বাংলাদেশের জনগণের চাহিদা বাস্তবায়ন করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে
তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন।
রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।